একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারও যদি হাসিনার মতো বিচার বিভাগকে করায়ত্ত করার চেষ্টা করে তাহলে বাংলাদেশের আইনজীবীরা ঘরে বসে থাকবে না। যারা প্যানেল হয়েছেন সেই প্যানেলের একজন মেম্বার জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে প্রতিষ্ঠা করেছেন। যে অর্ডিন্যান্সের আলোকে বিচারক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে তা সরাসরি সাংবিধানিক ধারার সাথে সাংঘর্ষিক। মাননীয় প্রধান বিচারপতি, আমরা সুপ্রিম কোর্টের আইনজীবী বৃন্দ আপনার যে এই প্রধান বিচারপতির ব্যক্তিত্বের একটা প্রতিষ্ঠান, একটা চেয়ার, সেই চেয়ারটা প্রতিষ্ঠানটার মান অক্ষুণ্ণ রাখতে চাই। সংবিধানের সুস্পষ্টভাবে বলে দেওয়া আছে বিচারক নিয়োগের প্রক্রিয়া আপনার সাথে কনসালটেশন করে বিচারক নিয়োগের প্রক্রিয়া শুরু করতে হবে। তাতে ডেভিয়েট করে একটা অর্ডিন্যান্স করা হয়েছে। সেই অর্ডিন্যান্সে কারা আছে শুনতে পারলাম, সেই অর্ডিন্যান্সের মাধ্যমে যারা প্যানেল হয়েছেন সেই প্যানেলের একজন মেম্বার জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে প্রতিষ্ঠা করেছেন। ওনার স্ত্রী আবার ভাইবা দিচ্ছেন ওনার কাছে। আইনজীবী বন্ধুরা একটু খেয়াল করুন, তিনি জয় বাংলাকে জাতীয় স্লোগান বানিয়েছেন, আবার তার ভাইবা বোর্ডে তার স্ত্রী যিনি আওয়ামী লীগের সময় ডিএজি ছিলেন তিনি বিচারক হওয়ার জন্য ইন্টারভিউ দিচ্ছেন। বন্ধুরা আমার, এই জন্য কি আমাদের আইনজীবী সমাজ গ্রেফতার হয়েছিল, নির্যাতন ভোগ করেছিল, আমির আহমেদ আত্মহত্যা দিয়েছিল? এই জন্য কি আমাদের হাজার হাজার ছাত্র জনতা আত্মহত্যা দিয়েছিল? এই জন্যই কি সারা বাংলাদেশের দামাল ছেলেরা হাসিনাকে ভারতে পাঠাতে বাধ্য করেছে? একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারও যদি হাসিনার মতো বিচার বিভাগকে করায়ত্ত করার চেষ্টা করে তাহলে বাংলাদেশের আইনজীবীরা ঘরে বসে থাকবে না। আইনজীবীরা অতীতেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, আজকেও করে যাবে। এখন মূল বক্তব্য হচ্ছে মাননীয় প্রধান বিচারপতির উদ্দেশ্যে বলতে চাই। মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, আপনার উদ্দেশ্যে বলতে চাই, আমরা কিন্তু আপনার বিরুদ্ধে নই। আপনি বিচার বিভাগকে স্বাধীন করতে চাচ্ছেন, আমরা তার পক্ষে। এক্সিকিউটিভদের পক্ষ থেকে আপনি বিচার বিভাগকে স্বাধীন করতে চাচ্ছেন, আমরা তার পক্ষে, আমরা আপনার পক্ষে। কিন্তু আপনি আপনার ক্ষমতাকে যদি খর্ব করেন নিজে, তাহলে এটা আমরা কোনো অবস্থাতে মেনে নিতে পারি না। বাংলাদেশের প্রধান বিচারপতি সংবিধান বোঝেন, সংবিধান জানেন। ওই কয়েকজন ব্যক্তি যারা ওখানে বসে আছে, যারা সংবিধানকে উল্টে ফেলতে চায়, যারা সংবিধান মানে না, তাদের সাথে আপনি কোনো অবস্থাতে একাত্মতা প্রকাশ করতে পারেন না।